হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ফিরে এলাম আমার চ্যানেলের আরেকটি আচারের পর্ব নিয়ে। ঠিক আচার না, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে কাঁচা আমের মোরব্বা করতে হয়। এটির জন্য আমার অনেক রিকোয়েস্ট এসেছে, অনেক আগেই ভিডিওটি করা ছিল, যে কোনো একটি কারণে আমি ভিডিওটি পরে আপলোড করছি। যাই হোক, তো চলুন দেখে নেই কি করে কাঁচা আমের মোরব্বা করা যায়। তো আমি আজকে যে আম নিয়েছি, আমি 4টা আম নিয়েছি। এই আমগুলো বাংলাদেশে যে মাঝারি আকারের কাঁচা আম পাওয়া যায় সে সাইজের মতো হবে। আমি খোসা সহ এটাকে 2 টুকরো করে নিয়েছি। আমি বটি ব্যবহার করেছি, ছুরি দিয়ে একটু কষ্ট, কিন্তু আপনাদের বটি না থাকলে ছুরি দিয়েই করবেন, বাট বটি দিয়ে সবচাইতে সহজ। খোসা সহ এই জন্য করেছি, খোসা ছাড়িয়ে টুকরো করতে গেলে কিন্তু অবশ্যই এটা পিছলে যাবে। অতএব আপনারা ছুরি বা বটি যেটা দিয়েই করেন 2 টুকরো খোসা সহই করবেন, এবং পরবর্তীতে এরকম পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। অবশ্যই যেন কোনো সবুজ অংশ না থাকে। আপনাদের পিলার যদি এই আমের খোসাটাকে খুব পাতলা করে ছিলে নেয়, তাহলে দরকার হলে 2বার করে ছিলে নেবেন। মূলত খেয়াল রাখবেন যেন সবুজ অংশ পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এবং সাদা অংশ দেখা যায়। এবং আমি এই আমগুলোকে কেচে নেওয়ার জন্য কাঁটা চামচ নয়, এরকম পয়েন্টই যেই কাবাবের যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করি। এতে করে যেটা হয়, এটার আগাটা যেহেতু অনেক চোখা, সেহেতু এটা কেচে নিতে সুবিধা হয় এবং খুব সহজে এটা ভিতরে ঢুকে যায়। এতে করে কাঁটা চামচ দিয়ে করলে যেটা বড় বড় ছিদ্র হয় সেটা হয় না, এটা দিয়ে অনেকটা খেজুর কাটার মতোই সুন্দর টেক্সচার হয়। তো আমি এভাবে বোথ সাইড, মানে ওপরে নিচে এভাবে কেচে নিচ্ছি। খুব ভালো করে কেচে নিতে হবে। প্রয়োজনে আপনারা সময় নিয়ে 2বার করে কেচে নিন, কিন্তু মনে রাখতে হবে যেন এই যখন কেচবেন সেটা যেন খুব ভালো করে ভেতর পর্যন্ত যায়। আটিটা যেহেতু শক্ত, আপনারা যখন কেচবেন তখন আপনারা অনুভব করতে পারবেন যে এই যখন কেচছেন সেটা আটি পর্যন্ত গিয়ে ঠেকছে। সবগুলো ভালো করে কেচা হয়ে গেলে এখন একটা বলে পরিষ্কার পানিতে এগুলোকে ডুবিয়ে রাখলাম 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা হয়ে গেছে এবং প্রথম পানিতে আমের যেই কষগুলো সব বের হয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে আরেকটা বাটিতে পরিষ্কার পানিতে এটাকে ডুবিয়ে রাখবো। খুব ভালো করে চিপে নিতে হবে, যতটুকু সম্ভব একদম পানি নিংড়ে ফেলে দিতে হবে। ময়লা পানি ফেলে দিচ্ছি এবং পরিষ্কার পানিতে এটা চলে গেল আবারও 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা হয়ে গেছে। আমি আবারও আমগুলোকে একই পদ্ধতিতে নিংড়ে নিচ্ছি যেন পানি একদমই না থাকে। এ পর্যায়ে আপনারা লক্ষ্য করবেন যে আমগুলো একটু নরম হয়ে এসছে, তো খুব সাবধানে চেপে চেপে নিতে হবে। পানিটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কোনো একটা কাপড়ে পেঁচিয়েও সেটা চিপে চিপে আপনারা এটা করতে পারেন, তাহলে আমগুলো ভেঙে যাবে না যদি আমগুলো নরম হয়। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করবেন দর্শক, 2বার আমি এটাকে ভিজিয়ে রাখার পরে 2 ঘন্টা করে, 3rd টাইম কিন্তু আমি এর মধ্যে গরম পানি দিলাম এবং এখন এটাকে আমি রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা রুম টেম্পারেচারে আসে, মানে আমি এটাকে হাত দিয়ে ধরতে পারি। পানি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ঠিক পূর্বের মতোই ভালো করে নিংড়ে নিব চিপে চিপে। তবে এ পর্যায়ে একটু বেশি ভালো করে করতে হবে, কারণ এরপরে আমরা আর এটা পানিতে ডুবাবো না, এটাই ফাইনাল। যেমনটা বলেছিলাম, আপনারা চাইলে একটা কাপড়ে পেঁচিয়েও এটাকে চিপে চিপে নিতে পারেন যদি আমগুলো বেশি নরম হয়ে থাকে। এখন একটা কড়াইতে আমি চিনি নিয়ে নিচ্ছি 1.5 কাপ এই 4টা আমের জন্যে, এবং 1.5 কাপ চিনিতে আমি পানি দিব হচ্ছে 2 কাপ। 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম একটু হালকা মাইল্ড ফ্লেভারের জন্য। খুব বেশি গরম মশলা দিলে তখন মোরব্বার মধ্যে শুধু গরম মশলার গন্ধই থাকবে। এই দারচিনিটা আমি আবার পরবর্তীতে উঠিয়ে নেব যাতে খুব বেশি স্ট্রং ফ্লেভার না হয়ে যায়। যখন এরকম বলক চলে আসবে প্রথম পর্যায়ে, তখন আমি যে আমগুলো নিংড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই আম এখন এই শিরাতে আমি স্ট্রেইট
40 থেকে 45 মিনিট পর্যন্ত জাল দিব হাই এবং মিডিয়ামের মাঝামাঝি জাল রেখে। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 45 মিনিট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দারচিনিটা উঠিয়ে ফেলে দিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আমি এটাকে এখন রুম টেম্পারেচারে নিয়ে আসবো শিরাটাকে এবং তারপরে আরও 1-2 ঘন্টা রেখে দেব এভাবেই, যাতে করে আমের ভেতরে শিরাগুলো একটু ভালো করে সোক করে। আপনারা দেখতে পাচ্ছেন শিরা কিন্তু একটু কমে এসছে, আম কিছুটা শুষে নিয়েছে। এ পর্যায়ে এসে আমি চুলার আঁচটা আবারও অন করে দেব, কারণ হচ্ছে আমি এটা দ্বিতীয় পর্যায়ে আরেকবার জাল দিতে চাই। দ্বিতীয় পর্যায়ে আপনারা এটা 10 থেকে 15 মিনিট, এটা ডিপেন্ড করবে আপনাদের শিরার পরিমাণ এবং আমের সাইজের উপরে। আমার এখানে 15 মিনিট লেগেছে। আমি এটাকে 15 মিনিট হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে এটাকে জাল দিয়ে নিয়েছি। লক্ষ্য করুন, যখন আপনারা খেয়াল করবেন যে এই শিরার মধ্যে আর পানসে ভাবটা নেই, পুরোটাই ফেনা ফেনা হয়েছে, তখন এটা হয়ে গেছে, চুলার আঁচ বন্ধ করে দেবেন। দ্বিতীয়বার যখন এটা জাল দিবেন অবশ্যই এটার পাশেই দাঁড়িয়ে থাকবেন, কারণ এদিকে ওইদিকে চলে গেলে কিন্তু মোরব্বা খুব সহজেই পুড়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার আমের মোরব্বা। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা আপনারা বয়ামে ভরে রাখতে পারেন। আর আমি এত অল্প বানিয়েছি, আমি জানি না এটা একদিনও আমার বাসায় টিকবে কিনা। আমি তো এখনই একটা খেয়ে ফেলবো। ছোট্ট একটি কিউট বয়ামে আমি আপাতত 3-4টা ভরে রাখছি, যাতে ফুরিয়ে যাবার আগে আমি অ্যাটলিস্ট ছবি তুলে রাখতে পারি। আপনারা যারা অনেক বেশি করে বানাবেন পরিমাণে, তারা অবশ্যই চেষ্টা করবেন এই বানানো মোরব্বায় হাত না লাগাতে, বিকজ আচার বা আচার জাতীয় যা কিছু আছে এগুলোতে বানানোর পরে সেটাতে হাত লাগালে পরে খুব তাড়াতাড়ি সেটাতে ফাঙ্গাস পড়ে যায়, নষ্ট হয়ে যায়। যেই বয়ামে আপনারা মোরব্বাটা রাখবেন সেখানে শিরাটাও আপনারা সেই মোরব্বার সাথে রেখে দেবেন। তৈরি হয়ে গেল মুখরোচক মজাদার আমের মোরব্বা। যারা এর আগে খেয়েছেন তারা অবশ্যই এর কদর জানেন, আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে মোরব্বার রেসিপি তুলে ধরতে। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে। আমার ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে, এবং শেয়ার করুন যত খুশি তত আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আরও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।